মধ্যপ্রদেশের জব্বলপুরে পর্যটক বোঝাই নৌকো উল্টে মর্মান্তিক দুর্ঘটনা। নৌকো ডুবে অন্তত 9 জন পর্যটকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর এখনো নিখোঁজ 6 জন। জব্বলপুরের বর্গি বাঁধে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। নৌকোয় লাইফ জ্যাকেটের বন্দোবস্ত ছিল না, পর্যটকরা অভিযোগ করেছেন। দুর্ঘটনার পর 24 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নৌকায় বর্গি ড্যাম সফর করছিলেন মোট 39 জন পর্যটক। এদিকে কাটোয়া কলেজের স্ট্রং রুমে ইভিএম যেখানে রাখা রয়েছে সেই কলেজের পেছন দিকের একটি অংশ ভাঙা। নিরাপত্তা ব্যাহত হতে পারে সেই আশঙ্কায় বিজেপি প্রার্থী তিনি বসেছেন বিক্ষোভে। এই যে অব্যবস্থা, এটা নিয়ে সত্যি আমি সকালে যখন এসেছিলাম প্রথম সামনে দেখার পর আমি নিজে বলেছিলাম যে ব্যবস্থা খুব সুন্দর আছে, কিন্তু আচানক কী মনে হলো আমরা চলো বারটা ঘুরে আসি। অমরদা বলে চলো বার দিকটা দেখা হোক কী আছে কেমন আছে। আসার পর অবাক হয়ে গেলাম, মানে আমার নিজের মাথায় খারাপ হয়ে গেছে এখানে যে পুরো এত বড় একটা গ্যাপ এখানে। এরপর ওদিকেও দেখছি গেট, দুটো গেট ভাঙা আছে। এত বড় জায়গা আমরা খালি দেখলাম। ছবি আপনারা দেখতে পাচ্ছেন কাটোয়া কলেজ, যেখানে স্ট্রং রুম তৈরি করা হয়েছে, অর্থাৎ যার মধ্যে ইভিএম সুরক্ষিত থাকার কথা, সেই কলেজের পিছনের একটি অংশ ভাঙা এবং সেখানে রীতিমতো কাজ চলছে। কাটোয়া কলেজ সরাসরি আপনাদের নিয়ে যাব। রানা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রানা, একেবারে কাটোয়া কলেজের সামনের গেট যেখানে বাহিনী, যেখানে পুলিশকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে, কিন্তু পিছনের অংশ ভাঙা। একেবারেই সেই দৃশ্যই কিন্তু দেখা যাচ্ছে। প্রথমেই সামনের গেট দেখাবো কাটোয়া কলেজের, সেখানে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। প্রথম দিকে রাজ্য পুলিশ রয়েছে এবং উপরে যে স্ট্রং রুম রয়েছে তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু এইখানে এত আটোসাটো থাকলেও বিজেপির তরফ থেকে যে অভিযোগটা করা হয়েছে যে পিছন দিকে যে পাঁচিল রয়েছে, অর্থাৎ এই যে আমি পাঁচিল দেখাচ্ছি, এটা হচ্ছে সামনের দিকে পাঁচিল এইভাবে ঘেরা থাকে। পিছন দিকে যে পাঁচিল রয়েছে সেই পাঁচিলের প্রায় 8-10 ফুট ভাঙা রয়েছে এবং সেটি দুটি জায়গায় ভাঙা রয়েছে পাঁচিলটি। এই খবর পাওয়ার পরেই বিজেপির যিনি প্রার্থী কাটোয়ার কৃষ্ণ ঘোষ, তিনি কিন্তু সেই ঘটনাস্থলে যায় এবং দেখা যায় তারপরে সেই পাঁচিলের সামনে বসেই তিনি বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং তার আরেকটি বড় অভিযোগ দেখা যাচ্ছে, যেখানে স্ট্রং রুম দোতলার ওপরে, সেখানে বাঁশ দিয়ে সেখানে সিঁড়ির মতো করা হয়েছে এবং সেটাও অভিযোগ করা হচ্ছে কেন সেটা করা হয়েছে। এবং তোমাকে একটা ছবি দেখাবো। এই যে দেখা যাচ্ছে যে যেখানে জানালাগুলো রয়েছে সেই জানালাগুলো সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে এইগুলো লাগানোর জন্যই সেই মই তৈরি করা হয়েছিল। কিন্তু বিজেপি প্রার্থীর সেই অবস্থানের ফলে মহকুমা শাসক, অর্থাৎ যিনি নির্বাচনের সম্পূর্ণ দায়িত্বে রয়েছেন, এই স্ট্রং রুমের দায়িত্বে রয়েছেন, তিনি আসেন এবং তার আশ্বাসের পরেই বিজেপি প্রার্থী সেখান থেকে অবস্থান তোলে। এই মুহূর্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাচ্ছি। একেবারে রানা, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।